আহলান ওয়া সাহলান বিকুম, সালামুন আলাইকুম। হজ সম্পাদন ও এর পরবর্তী কার্যক্রম, সূরা বাকারা আয়াত 198। লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলাম মিন রাব্বিকুম। আপনাদের কোনো অপরাধ নেই যদি আপনারা অনুসন্ধান করেন রবের অনুগ্রহ। ফাইজা আফাত্তুম, আফাদা এর অর্থ হলো প্রবাহিত হওয়া, ধারা প্রবাহ, প্রাচুর্য, অশ্রু প্রবাহিত করা। তাহলে ফাইজা আফাত্তুম মিন আরাফাতিন, আরাফাত শব্দের অর্থ হলো বিশাল প্রান্তর। ফাইজা আফাত্তুম মিন আরাফাতিন, যদি আপনার আরাফা থেকে প্রবাহ, জল প্রবাহ যদি পান। আমরা তো জানি এর আগের আয়াত সূরা বাকারা আয়াত 197-তে বলা হয়েছে আল হাজ্জ আশহুরুন মালুমাত। হাজ তো বিতর্ক, আশহুরুন বিখ্যাত, মালুমাত জ্ঞান প্রবাহের। সেটা এখানে বলা হচ্ছে ফায়জা আফাত্তুম, যখন আপনাদের কাছে প্রবাহ আসবে মিন আরাফাতিন, সেই সমাবেশ থেকে, ফাসকুরুল্লাহ ইনদা মাশআরিল হারাম, অতএব আপনারা আল্লাহর স্মরণ করুন। সেটাই যে জ্ঞানটা আপনি পেয়েছেন আরাফাত থেকে, ইনদা মাশআরিল হারাম, ইনদা নিকটে, মাশআর, মাশআর শব্দ অর্থ হলো পশম গজানো, উপলব্ধি করা, বুঝতে পারা, অনুভূতি, অনুভব, চেতনা, গাছের নিচে ছায়া উপভোগের স্থান, হজে রীতিনীতি পালনের স্থান। মাশআর আল হারাম, আর হারামটা হলো কি? এর অর্থ হলো নিষিদ্ধ পবিত্র স্থান, যার পক্ষে লড়াই করা হয়। তাহলে যার পক্ষে লড়াই করা হয়, আপনি তো আছেন কি? কোরআনের পক্ষে। হাজটা কি? বিশ্ববাসীর সমাবেশস্থল, বিতর্কস্থল, যেখানে বিতর্ক হবে। সেখানকার কন্ডিশন হলো কি? ফামান ফারাদা ফিনা ফালা রাফাসা ওলা ফুসুকা ওলা জিদালা। সে কন্ডিশন হলো যে আপনি কোনো ফাঁসে কি করতে পারবেন না, অতিরিক্ত অবান্তর কথা বলতে পারবেন না, আপনি ঝগড়া করতে পারবেন না। তথ্য আসবে, তথ্য প্রবাহ হবে। ফাইজা আফাত্তুম মিন আরাফাতিন, যখন আরাফাত থেকে আপনার কাছে প্রবাহ আসবে, জ্ঞানের প্রবাহ, ফাসকুরুল্লাহ, তখন আল্লাহর নাম স্মরণ করুন। সেটাই যেটা আপনি পেলেন ইনদা মাশআরিল হারাম, যে আপনি যেখানে আছেন, যে ছায়াতলে আছেন, যেখানে আপনার পক্ষ নিয়ে লড়াই করছে, সেখান থেকে যা পেয়েছেন, ওয়াজকুরুহু, সেটাই আপনি স্মরণ করুন। কামা হাদাকুম, যেভাবে আপনাকে দেখিয়ে দেওয়া হচ্ছে। তাহলে হাজ যে বিশ্ববাসীর জন্য একটা আয়োজন, সেখানে এই যে বিভিন্ন এজেন্ডা সহ আলোচনা হবে, সেখান থেকে যে প্রবাহ হবে মাশআরুল হারামে, যে পক্ষে আপনি আছেন, সেটা ওয়াজকুরুহু, সেটাকে আপনি স্মরণ করুন। কামা হাদাকুম, যেভাবে দেখিয়ে দেওয়া হচ্ছে। ওয়াইন কুনতুম মিন কাবলিহি লামিনাদ দাল্লিন, এই তথ্য প্রবাহের আগে আপনি বিভ্রান্তিতে ছিলেন। এই প্রত্যেক মানুষের, বিশ্ববাসী প্রত্যেক মানুষের এই যে বিভ্রান্তি দূর করা, তর্ক বিতর্ক, আলোচনা, ডায়ালগ, এর মাধ্যমে যে নিজেদের বোধের উন্মেষ ঘটানো, সম্পূর্ণ দালালা অন্ধকার থেকে নিজেকে বের করে আনা, তথ্য প্রবাহের মতো, ওটাকেই স্মরণ করতে হবে। সালাতে যেটা বলা হয়েছে, ফায়জা কাযাইতুমুস সালাত ফাজকুরুল্লাহ কিয়ামান কুউদান ওয়া আলা জুনুবিহি। মানে মানুষের ব্রেনটা এমন যে মানুষের ব্রেন কখনোই ফ্রি থাকে না। মানুষের ব্রেন সবসময় একটা না একটা ভাবনা ভেবেই থাকে। ঘুমের মধ্যে যে ভাবনা হয় সেটা স্বপ্ন, আর দিনের যে ভাবনা হয় সে দিবা স্বপ্ন বা আপনার জিকির, সেটা সেই জিকিরটা হবে কিসের? আপনার তথ্য প্রবাহ হবে কিসের? ফাজকুরুল্লাহ, আল্লাহর স্মরণে।
ওয়াজকুরুহু, মাশাআল হারামে আপনি যেটা পেয়েছেন সেটা, যে যার পক্ষ নিয়ে আপনি লড়াই করে সংগ্রাম করে যে জ্ঞানটা পেয়েছেন, ওয়াজকুরুহু, সেটাকে স্মরণ করুন, কামা হাদাকুম, যেভাবে দেখিয়ে দেওয়া হচ্ছে। ওয়াইন কুনতুম মিন কাবলিহি লামিনাদ-দাল্লিন, আর যে জ্ঞানটা পেলেন এর আগে আপনি এখান থেকে বিভ্রান্ত ছিলেন। পরের আয়াত 199, সেখানে বলা হচ্ছে সুম্মা আফিদু মিন হাইসু আফাদান নাস। সুম্মা আফিদু, এখন আপনার দায়িত্ব হলো যে হজটা হলো কি, যে মাশআরুল হারাম, যার বোধের যে অবস্থানে বসেছিলেন সেখান থেকে যে মেসেজটা পেলেন সেটা আপনার সুম্মা আফিদু। আপনি যদি বিদেশে থাকেন, দেশে থাকেন, যেখানে থাকেন, যে হজে যে মাশআরুল হারাম থেকে আসার পরে সুম্মা আফিদু মিন হাইসু আফাদান নাস, আপনি এখন নিজে প্রবাহ করেন। হাইসু, আপনি যেখানেই থাকেন না কেন, আফাদান নাস, মানুষকে আপনি ছড়িয়ে দেবেন। এই প্রবাহ ছড়িয়ে দেন যে জ্ঞানটা আপনি পেয়েছেন হজে, যে আলোচনা, ডায়লগ, তর্ক বিতর্ক এর মাধ্যমে যে অপরিষ্কার, যেখানে আপনি অন্ধকারে ছিলেন, দাল্লিল ছিলেন, সেটা কেটে গেছে, সেটা আপনি সুম্মা আফিদু, অথবা আপনি প্রচার করেন মিন হাইসু, আপনি যেখানেই থাকেন না কেন, আফাদান নাস, মানুষের কাছে যারা এই যে আফাদা, তথ্য প্রবাহ, জ্ঞান প্রবাহ হচ্ছে, এটাকে আপনি প্রবাহিত করেন মানুষের মধ্যে। ওয়াস্তাগফিরুল্লাহ, আর সেই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। ইন্নাল্লাহা গাফুরুর রহিম, আর নিশ্চয় মহান আল্লাহ ক্ষমা করনেওয়ালা, পরম ক্ষমাশীল। সেই প্রথমে বলতে আত্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ ফাইন উইসুরতুম ফামাস্তাইসরা মিনাল হাদি ওয়ালা তাহলিকু রুসাকুম হাত্তা ইয়াবলুগুল হাদিয়া মাহিল। এই যে তথ্য, আপনার এজেন্ডা, আপনার পক্ষতে যে এজেন্ডা গেছে সেই এজেন্ডা আস্তে আস্তে এগুলোকে আলোচনা হবে, কোনো ঝগড়া বিতর্ক এগুলো হবে না, কোনো ফাঁসিকি হবে না। হ্যাঁ, তারপরে যে তথ্যটা পেলেন, ক্লিয়ার যা হলেন, দাল্লিন থেকে যে ক্লিয়ারটা হলেন, সেটা এসে আপনি সুম্মা আফিদু মিন হাইসু, আপনি যেখানেই থাকেন না কেন, যে ভাই আমি হজ করেছি, বিতর্ক সভা করেছি, সেখান থেকে এই তথ্যটা পেয়েছি, আপনি আফাদান নাস, মানুষের কাছে বলে দেবেন। সবাই তো আর যাবে না সেই হজ, সেই বিতর্ক সভা আলোচনা, আমাদের সে বাহাজ বলে, মোনাজারা বলে, যে ভাই বলে, সেখানে তো সবাই যাবে না। যারা যায়নি তাদের কাছে এসে আপনি এই তথ্যগুলো, যে সুম্মা আফিদু মিন হাইসু, আপনি যেখানে থাকেন না এখন সেটা করতে হবে। ওয়াস্তাগফিরু আল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। সূরা বাকারার 200 আয়াতে সে বলা হচ্ছে ফাইজা কাদাইতুম মানাসিকাকুম, এই তো হজ শেষ হয়ে গেছে, তথ্য নিয়ে আপনি চলে আসছেন। ফাজকুরুল্লাহ কা যিকরাকুম আবাআকুম আও আশাদ্দ যিকরা। তো এই যে জিকিরে যে আল্লাহ কীভাবে স্মরণ করে সেটা শেখাচ্ছেন, যে আপনার হজের যে মানাসিক সময় শেষ হয়ে গেছে, ফাজকুরুল্লাহ, আল্লাহকে স্মরণ করুন। কীভাবে? কা যিকরাকুম আবাআকুম আও আশাদ্দ যিকরা, যেভাবে আপনারা আপনার বাপদাদাকে দেখেন। আমার বাবার নাম জয়নাল আবেদিন, আমি কি জয়নাল আবেদিন এভাবে স্মরণ করলে হবে? আমার বাবা 1972 সালে 14 ফেব্রুয়ারি মারা গেছেন, তার আগে খুব অল্প সময় পেয়েছি, তারপরেও বাবাকে আমি স্মরণ করি যেভাবে। আমার মা আজ থেকে 30 বছর আগে মারা গেছেন, তারপরেও আমি মাকে যেভাবে স্মরণ করি। এই যে বাবা মাকে যেভাবে স্মরণ করি আমরা, হ্যাঁ, মনের মধ্যে যখন মায়ের কথা স্মরণ আসে চোখে জল এসে যায়, কেঁদে ফেলি। হ্যাঁ, আমি কথা বলতে পারি না, নির্বাক হয়ে যাই। হ্যাঁ, স্মরণ আসে, এই বাক্য দিয়ে, মুখ দিয়ে না, বুকের ভিতর স্মরণ আসে, চোখে জল আসে। এর চেয়েও বেশি আও আসাদ্দা যিকরা, এর চেয়ে বেশি স্মরণ করেন আল্লাহকে। আপনি তো হজ করেছেন,
আমাদের দেশে এমনও লোক আছে কোরআন বোঝে যে হজের 4 মাস কোনটা খুঁজে পায় না, হুরুম মাস 4টা খুঁজে পায় না। এটা কেমনে খুঁজে পাবেন? ডাক্তার ওষুধ দিয়ে বলে যে ওষুধটা 4 মাস খাবেন, ডাক্তারকে বলে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে খাবেন, এটা বলবে? আপনি যে সময় হজ করেছেন তার আগে পিছিয়ে 4 মাস আপনাকে এইভাবে স্মরণে রাখবেন। আপনি একটা মেসেজ পেয়েছেন, মেসেজটা স্মরণে রাখতে হবে। যেভাবে বাবাকে স্মরণ করতে তার চেয়ে বেশি স্মরণ রাখতে হবে। মানুষের কাছে এই তথ্য প্রবাহ করতে হবে। ফামিনান নাস মাইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া। মানুষের স্মরণ কোথায় গেল দেখছেন? মানুষের মধ্যে এমনও মানুষ আছে যারা বলে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া, হে আল্লাহ, হে রব, আমাদের দুনিয়াটা দেন। মাআল্লাহ ওমা লাহু ফিল আখিরাতি মিন খালাক, তার জন্য আর পরকালে কিছু নেই। এই যে কিভাবে ডিস্টরশন হয়, বর্তমানে প্রচলিত যে হজ রয়েছে এখানে কিছু শিক্ষা হয় না, শিরক হয়, আর কিছু তো হয় না। তারপরও তারা যে ফিরে আসে, যারা তারা আগের চেয়ে দুনিয়াটা বেশি করে, দেখবেন আপনি, তারা বেশি দুনিয়াদার। তো হজের যে জিকিরটা দুনিয়া থেকে সরিয়ে রাখা, আর দুনিয়ায় ঝাঁপায় ধরে। আবার কেউ কেউ পরের আয়াতে বলা হচ্ছে সেটা, কেউ কেউ এমনও আছে, ওয়া মিনহুম মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। মানে কেউ কেউ আছে দুনিয়াও চাই, পরকাল আছে, কোনোটাই মিস করতে চায় না। আসলে দুনিয়া তো চাওয়ার বিষয় নয়, এটা সেটেলড, এর দেওয়া আছে, এটা আপনি কামাই করেই নেবেন। পরে এতে যেটা বলা হচ্ছে, উলাইকা লাহুম নাসিবুন, তাদের জন্য সেই পাঠটা রয়েছে মিম্মা কাসাব, তারা তা অর্জন করবে। এর বাইরে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া দুনিয়া করলে কিছুই আসবে না। আপনি যা অর্জন করছেন তাই, এর বাইরে কিছু নেই। ওয়াল্লাহু সারিউ আল হিসাব, আর আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত দ্রুত। আমরা দেখতে পেলাম দুনিয়া চাওয়ার বিষয় নয়, যে তথ্য আসবে এটাকে স্মরণ করতে হবে, এই তথ্যকে প্রবাহ করতে হবে। তারপরের আয়াত বাকারা 203-এ যেটা বলা হচ্ছে, ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামে মাদুদাত। এই যে আইয়ামে মাদুদাত, 4 মাস, আপনি যে একটা তথ্য প্রবাহ পেলেন, আল হাজ্জ আশুরুল মালুমা, যে তথ্য প্রবাহ হয়েছে, ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামে মাউদ, এই তথ্যটা 4 মাস আপনাকে ধারণ করতে হবে। এই মেসেজটাকে আপনি 4 মাস জিকির করে মানুষের মধ্যে প্রচার করতে হবে। এটাই তো মানে হজ। যে হজের 4 মাস কোনটি, এটা কি হবে? হজের 4 মাস কোনটি? যারা হজের 4 মাস না, কোরআন সম্পূর্ণ না। মাআযাল্লাহ, তাম্মাত কালিমাতি রাব্বিক সিদকা ওয়া আদলা, রবের কালাম সত্য ন্যায় পরিপূর্ণ। আপনি তো কোরআন বুঝেন না, প্রশ্ন কি বুঝেন? আপনি কি প্রশ্ন করছেন এটা আপনি বুঝছেন? আমাদের দেশে বিভিন্ন দেখি টেলিভিশনে, ইউটিউবে বিভিন্ন জিজ্ঞাসা হয়, বিশেষ করে শায়েখ আহমদুল্লাহর প্রশ্নোত্তর পর্বটাই বেশি। তো জনগণের যে সমস্ত প্রশ্ন করে, এগুলো প্রশ্নই হয় না, কারণ কোরআন না জানলে প্রশ্ন কিভাবে হবে? কোরআনে যে প্রশ্ন উত্তর দেওয়া আছে, আপনি কার কাছে প্রশ্ন করেন? এই জন্য ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিন মাদুদাত, যে সীমা বলা হয়েছে 4 মাস, এই 4 মাস আপনি আল্লাহকে স্মরণ করুন। আও আসাদ্দুল যিকরা, অনেক বেশি স্মরণ। ফামান তাআজ্জালা ফি ইয়াউমাইন ফালা ইসমা আলাইহি, যদি কেউ তাড়াহুড়া করে 2 দিনের জন্য, ফালা ইসমা আলাইহি, তার জন্য কোনো গুনাহ নেই। কার জন্য সেটা বলা হবে, ফামান তাআখারা ফালা ইসমুন আলাইহি, আর কেউ যদি তার পরেও করে। আমাদের যে মিনিমাম লেভেলটা হলো কি, যে মিনিমাম লেভেল 2 দিন, 2 দিনের পরে তাড়াহুড়া আছে, চলে আসেন। কিন্তু 2 দিনের আগে কোনো ধরনের এই যে হজ হতে পারে না। তারপরে আরও সময় বাড়িয়ে করেন, সমস্যা নেই, তাতেও কোনো গুনাহ নেই। লিমান আত্তাকা,
তার জন্য যে আল্লাহকে চেনে তার জন্য। আমাদের দেশের লোকরা যারা হজে যায় তারা সূরা ফাতিহা, এ তো সাধারণ কথা। আমাকে অনেকে বলে কোরআন পড়তে জানে না, আমি চ্যালেঞ্জ করব সারা বিশ্ববাসী যাদের এই যে ভিডিও ইউটিউবে বিভিন্ন কোরআন তেলাওয়াত রয়েছে, সূরা ফাতিহাটা ঠিকমতো পড়তে পারে না। একটা ছোট্ট একটা বলি যে ওয়ালাদ্দলিন, এরা ওয়াও লাম আলিফ, আলিফ আর 2 আলিফ বলে, টানতে হবে। তা আপনারা কি 2 আলিফ টানেন? ওয়ালাদ্দলিন। তো সূরা ফাতিহাটাই পড়তে পারে না। তারা বড় বড় অহংকার করে যে আলী মনসুর কালী কোরআন পড়তে পারে না, শাহরুর কোরআন পড়তে পারে না, রায়দ আক্তারি কোরআন পড়তে পারে না, এই ধরনের মুসা কোরআন পড়তে পারে না। এই ধরনের অভিযোগ আমারও পিতু দেওয়া থাকে যে কোরআন পড়তে পারে। তো কোরআন পড়তে আপনার জানেই না, আপনারা যেটা বানাইছেন সেটা কোরআন পড়া বলে না, সেটা কোরআন দিয়ে গান গাওয়া ছাড়া আর কিছু নাই, তাও সহি শুদ্ধ হয় না। ওয়ামান তা আখারা ফালা ইসমুন আলাইহি, আপনাদের জন্য গুনাহ নেই যদি 2 দিনের পর চলে যায় অথবা তার পরেও থাকে, কোনো ধরনের গুনাহ নেই। লেমান ইত্তাকা, যে বুঝেছে, যে বোধে আসছে, তিলাওয়াত বলেন কোরআনের আয়াত বলে কিচ্ছু বুঝে না, এক গণ্ড মূর্খ ভেড়া পালের মতো ঘুরে 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 এসে মাথায় একটা রুমাল দিয়ে আল হাজ, এই হলো অবস্থা। লেমান আত্তাকা, যে বুঝেছে তার জন্য সে 2 দিনে করতে পারে, 3 দিনে করতে পারে, 5 দিনে করতে পারে, কোনো সমস্যা নাই। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে চিনুন, আল্লাহর বাণী চিনুন, এই বাণী তো আল্লাহর, তা আল্লাহকে চিনুন। ওয়ালামু আন্নাকুম ইলাইহি তাহশুরুন, আর জেনে রাখেন আপনাদেরকে তার কাছেই জামায়াত করা হবে। মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন থেকে আপনাদেরকে আমি হজ পরবর্তী কার্যক্রম বোঝানোর চেষ্টা করলাম। আপনারা এই মেসেজ বিশ্ববাসীর কাছে ছড়িয়ে দিন, এই ভিডিওটা শেয়ার করুন, এই ভিডিওটা লাইক দিন, আর আমাদের এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।